আজকের পাঠটি এমন একটি গুরুত্বপূর্ণ পাঠ যেটা বাংলা ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যে যুক্ত বর্ণগুলো এসেছে, এখানে যে যুক্ত বর্ণ বা যুক্তাক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অক্ষরগুলোর চেহারার সাথে চরিত্রের কোনো মিল নেই। আমরা ভাববো একটা, হবে আর একটা। আমরা মনে করব এই যুক্তাক্ষর বা যুক্ত বর্ণের মধ্যে এই অক্ষর আছে, কিন্তু হবে আর একটা। দেখতে মনে হবে এই অক্ষরটির মতো, কিন্তু হবে অন্য একটি অক্ষরের মতো। তো খুবই গুরুত্বপূর্ণ পাঠটি একবার দেখার দ্বারা আমরা কখনোই ভালোভাবে বাংলা ভাষা শিখতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। তো চলুন আমরা শুরু করি। বলুন তো, এই অক্ষরটির মধ্যে কি কি অক্ষর আছে, বা এই যুক্ত বর্ণটির মধ্যে দুইটি অক্ষর আছে, ঙ আছে আর ক আছে। ঙ যোগ ক, ঙ প্লাস ক, এই দুইটি অক্ষর মিলে একটি যুক্ত বর্ণ হয়েছে। এই অক্ষরটির মধ্যে দুইটি অক্ষর আছে, ঙ আছে আর ক আছে। এখানে ক অক্ষরটি স্পষ্ট, বা ক অক্ষরটি দেখলে আমরা বুঝতে পারি যে এখানে একটি ক আছে, কিন্তু এখানে যে একটি ঙ আছে, ঙ অক্ষরটি কিন্তু স্পষ্ট না। এজন্য আমাদেরকে জানতে হবে বা মনে রাখতে হবে যে এখানে দুইটি অক্ষর আছে। একটি হলো ঙ আছে, ঙ কেমন, এটা হলো ঙ, আর একটা হলো ক আছে। এই অক্ষরটির মধ্যে কি কি অক্ষর আছে বলুন তো দেখি। মনে করুন এই পাশে এই দুইটা অক্ষর নেই, বা আপনি দেখেন নাই আগে পরে। তো বলুন তো দেখি, এখানে কয়টি অক্ষর আছে? এখানে দুইটি অক্ষর আছে, একটা ঙ আছে এবং একটি গ আছে। এখানে যে একটি ঙ আছে, ঙ অক্ষরটি স্পষ্ট না, এরকম লেখা হয়নি, কিন্তু এখানে একটি ঙ আছে, এরকম একটি ঙ এখানে আছে। আবার এখানে যে একটি গ আছে, গ অক্ষরটিও স্পষ্ট না, দেখতে মনে হচ্ছে দীর্ঘ ই। স্বরবর্ণের মধ্যে যে দীর্ঘ ই আছে না, ওই দীর্ঘ ইর মতো দেখতে, কিন্তু এটা দীর্ঘ ই হবে না। এখানে একটি ঙ আছে এবং গ আছে। এই যুক্ত বর্ণগুলো যদি আপনি ভালোভাবে মুখস্থ করতে পারেন বা মাথায় নিতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কখনো কোনো দিন বাংলা ভাষার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। তো ভালো করে এই ভিডিওটি গুরুত্ব সহকারে কয়েকবার দেখতে হবে। আজকে দেখবেন, আবার এক সপ্তাহ পরে খবর নেবেন যে আসলে আমি কতটুকু মনে রাখতে পেরেছি। তো কোথাও স্কিপ করা যাবে না, বা কোথাও বাদ দিয়ে বা টেনে দেখবেন না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো এখানে দুইটি অক্ষর আছে, ঙ আছে এবং গ আছে, ভালো করে মনে রাখতে হবে। তো ঙ গ সংযুক্ত। এখানে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি। এই পাশে দেখবেন না, আগে বলুন তো দেখি এখানে কয়টি অক্ষর আছে। এখানে একটি ইও আছে এবং একটি চ আছে। তো এখানে ইও অক্ষরটি বোঝা যায় বা স্পষ্ট, কিন্তু যে এখানে একটি চ আছে, এই চ অক্ষরটি স্পষ্ট না। ভালোভাবে মনে রাখতে হবে, এখানে একটি ইও আছে এবং চ আছে। এখানে ইও অক্ষরটি স্পষ্ট, কিন্তু এখানে যে একটি চ আছে, এই চ অক্ষরটি স্পষ্ট না। এই চ আছে, এই অক্ষরটির মধ্যে একটি ইও আছে এবং একটি চ আছে। চ অক্ষরটি মনে রাখতে হবে। আর ইওতে কি হয়? ইওতে ন হয়। এই কথাটি মনে রাখতে হবে, তাহলে সামনের পর্বগুলো বুঝতে আমাদের খুবই সহজ হবে। যত কঠিন বাংলা হোক না কেন, আমরা খুব সহজে শুদ্ধ করে সঠিকভাবে বাংলা রিডিং পড়তে পারবো, যদি আপনি এখানে দুইটি সূত্র মনে রাখেন। একটা হলো ঙতে অনেশ্বর হয় আর ইওতে ন হয়। ঙতে অনেশ্বর, ইওতে ন, এই সূত্র দুইটি মনে রাখতে হবে। এখানে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি। এখানে দুইটি অক্ষর আছে, ইও আছে আর জ আছে। ইও জ সংযুক্ত, অনেকে আমরা বলি ইও জন জ। তো এভাবে করে শিখলে আসলে মূলত বাংলা পড়তে পারবো না আমরা।
আমরা যদি বুঝতে পারি যে এখানে কয়টি অক্ষর আছে, তাহলে শুদ্ধ করে বাংলা খুব সহজে শিখতে পারবো। অনেকে আমরা ছোটকালে পড়েছি ওঙ কঙ্ক, ওঙ গঙ্গ, ইয় চঞ্চ, এভাবে করে শিখলে আসলে মূলত শেখা হবে না। আমাদেরকে শিখতে হবে যে এই যুক্তবর্ণ অক্ষরটির মধ্যে কয়টি অক্ষর আছে। এটা জানলে খুব সহজে আমরা বাংলা রিডিং বা বাংলা ভাষা সঠিকভাবে শিখতে পারবো। তো যেভাবে বলি ওইভাবে করবেন, তাহলে খুব ইজিলি বাংলা রিডিং শুদ্ধ করে পড়তে পারবেন। তো এখানে ইও আছে আর জ আছে, ইও প্লাস জ। এখানে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি। আপনি প্রথমে এদিকে দেখবেন না, এদিকে দেখলে তো আপনি দেখে দেখে বললেন। তো এখানে কয়টি অক্ষর আছে? এখানে একটি ন আছে, একটি ড আছে। এখানে যে ড অক্ষরটি আছে বা ড বর্ণটি, এই ড অক্ষরটি কিন্তু এখানে স্পষ্ট না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যখনই আপনি কোনো একটি শব্দের মধ্যে এই বর্ণটি দেখবেন বা এই যুক্ত অক্ষরটি দেখবেন, তখনই যাতে চিনে ফেলতে পারেন যে এখানে একটি ন আছে এবং ড আছে। এভাবে করে শিখতে হবে, ভালো করে মুখস্থ রাখতে হবে। সেজন্য আমি এখানে লিখে দিয়েছি, এখানে একটি ন আছে, ড আছে। এখানে কয়টি অক্ষর আছে? এখানে দেখতে মনে হচ্ছে একটা ন আছে এবং একটি হ আছে, কিন্তু এটা হ হবে না, দেখতে হর মতো লাগে, কিন্তু এখানে একটি থ আছে। যখন নর সাথে থ অক্ষরটি যুক্ত হয় তখন এরকম হর মতো লিখতে হয়। মনে রাখতে হবে, পড়ার ক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আপনি বাংলা রিডিং পড়বেন। তো এখানে ন আছে, থ আছে, তো সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেখুন, এখানে ন আছে, থ আছে। ন আর থ এই দুইটি অক্ষর মিলে হয় ন যুক্ত থ। দেখতে মনে হচ্ছে হর মতো, কিন্তু হ বলা যাবে না। এখানে এখানে হ বলবেন না, তাহলে ভুল হয়ে যাবে। মনে রাখতে হবে এখানে একটি থ আছে। এখানে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি। এদিকে দেখবেন না, এদিকে আগে দেখবেন না, এদিকে না দেখে আপনি আগে চিন্তা করবেন যে এখানে কয়টি অক্ষর আছে, আমি বলতে পারি কিনা দেখি। তো এখানে দুইটি অক্ষর আছে, একটা ন আছে, একটা ধ আছে। ধ আমরা দেখেছি এদিকে, আপনার এদিকে যে সাইনটা বানানো এদিকে, তো আমরা জানি এদিকে থাকে এই যে চিহ্নটা। তো ধ কিন্তু এখানে এসে এই যে চিহ্নটা বা এই যে লাইনটা, বাঁকা লাইন, এই বাঁকা লাইনটা কিন্তু এদিকে হয়ে গেছে। এখানে একটি ন এবং একটি ধ আছে। এই ধ অক্ষরটি কিন্তু ক্লিয়ার না। এখানে ন অক্ষরটি ক্লিয়ার, কিন্তু ধ অক্ষরটি ক্লিয়ার না। আপনাকে মনে রাখতে হবে যে এখানে একটি ধ আছে। তো ন ধ সংযুক্ত, সেটা আমি এখানে লিখে দিয়েছি, ন আছে, ধ আছে। এখানে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি, আপনি আমি বলার আগে পারেন কিনা। এখানে একটি ক আছে এবং ত আছে। ক প্লাস ত, ক আর ত এই দুইটি অক্ষর মিলে এখানে এরকম হয়ে গেছে। তো যখন আমরা বাংলা পড়ব, সামনে রিডিং পড়া শিখব, তখন আপনি যেন দেখেই বুঝতে পারেন যে এখানে একটি ক আছে, ত আছে। এভাবে করে আপনাকে শিখতে হবে, মনে রাখতে হবে এখানে একটি ক আছে এবং ত আছে। এখানে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি। এখানে দুইটি অক্ষর আছে, একটি বর্গীয় জ আছে, একটি ইও আছে। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে একটি জ আছে এবং একটি ইও আছে, জ আছে, ইও আছে, এই দুইটি অক্ষরের কোনো একটি অক্ষর এখানে উচ্চারণ হবে না। আমরা যখন এই অক্ষরটি কোনো একটি শব্দের মধ্যে পাব, তখন এই জ উচ্চারণ হবে না, এই ইও উচ্চারণও হবে না। কিন্তু জেনে রাখতে হবে যে এখানে কি কি অক্ষর আছে, তাহলে আমরা আরো কিছু বিষয় বা আমরা আধ্যাত্মিক কিছু জ্ঞান অর্জন করতে পারবো বা গভীরে গিয়ে কিছু জিনিস শিখতে পারবো। যদি জেনে রাখেন যে এখানে দুইটি অক্ষর আছে, বর্গীয় জ আছে এবং ইও আছে। কিন্তু এখানে মজার একটি বিষয় যে এখানে একটি ইও আছে এবং একটি জ আছে। আমরা কোন অক্ষরটি আগে পড়ব, বা যারা কম্পিউটার বিজয় বা অন্য টাইপ করেন তারা প্রথমে জ লিখতে হবে, জ লেখার পরে আপনার হসন্ত দিয়ে ইও লিখতে হবে, তাহলে এই অক্ষরটি আপনারা সহজে লিখতে পারবেন। মজার বিষয়টি হলো এই অক্ষরটির মধ্যে জ আছে আর ইও আছে, এই জ উচ্চারণ হবে না, ইও উচ্চারণও হবে না। যখন আমরা বাংলা রিডিং পড়ব, এই অক্ষরটি কিভাবে ব্যবহার হবে, মনে করুন আমরা যখন বাংলা সামনে রিডিং পড়ব, জ্ঞানী, জ্ঞানী লিখতে এই অক্ষরটি আসবে, তখন উচ্চারণটা হবে গর মতো। এখানে দেখুন গ আছে না, এই গর মতো উচ্চারণ হবে জ্ঞানী, জ্ঞানী।
আবার এই অক্ষরটি যখন কোনো একটি শব্দের মাঝে আসবে বা শেষে আসবে তখন দুইটা গ এরকম দুইটা গ অক্ষরের মতো উচ্চারণ হবে, যেমন অজ্ঞ, প্রজ্ঞা। তো আমরা সামনে এটা ভালো করে শিখব। আপাতত জেনে রাখুন এখানে দুইটি অক্ষর আছে, জ আছে আর ইও আছে, কিন্তু এই দুইটি অক্ষরের কোনো একটি অক্ষর উচ্চারণে আসবে না। আরেকটি বিষয়, এখানে সামনে যখন আমরা বাংলা পড়া শিখব, কঠিন কঠিন যুক্ত বর্ণ বা যুক্ত শব্দ শিখব, তখন যখন আমরা বানান করব তখন এই একটি অক্ষরের মধ্যে দুইটি অক্ষর থাকে, কোন অক্ষরটি আমরা আগে পড়ব। তো এই অক্ষরটির ক্ষেত্রে ইও অক্ষরটি আগে পড়ব, ইওতে ন হয়, আর চ অক্ষরটি পরে পড়ব। এখানেও যে এখানে দুইটি অক্ষর আছে, ওঙ আছে আর গ আছে। আমরা যখন বাংলা সামনে পড়ব তখন এখানে কোন অক্ষরটি আগে পড়ব বা কোন অক্ষরটি আগে বানান করব, এখানে ওঙ অক্ষরটি আগে বানান করব বা আগে পড়ব, এটা নিয়ম। এখানেও ওঙ আগে হবে, ওঙ অক্ষরটি আগে হবে। এখানেও ইও অক্ষরটি আগে হবে, ইওতে ন হবে। এখানে ইও অক্ষরটি আগে হবে, এখানেও ইও অক্ষরটি আগে হবে, এখানেও ইও অক্ষরটি আগে হবে। তো এই জায়গাটা দেখুন, এই জায়গাটা যখন আমরা যাব, এখানে এই ইও অক্ষরটি পরে হবে, ইওতে ন হয়, এই ন অক্ষরটি পরে হবে। অন্যান্য সব জায়গায় আগে হবে, কিন্তু এখানে একটা মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স আছে, এখানে স অক্ষরটি আগে পড়তে হবে। বাংলা যখন আমরা রিডিং পড়ব বা বাংলা যখন আমরা বানান করব তখন এই স অক্ষরটি আগে বানান করব বা আগে পড়তে হবে, আর ইওতে ন হয়, এই ন অক্ষরটি পরে পড়তে হবে। আর সব জায়গায় এই উঙ আগে হবে, ইও আগে হবে, এখানেও ইও আগে হবে যখন আমরা বাংলা সামনে রিডিং পড়ব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝতে হবে। এজন্য আমি বারবার বলতেছি, বারবার ভিডিওটি দেখতে হবে, তাহলে মাথায় ধরবে বা আপনার মাথায় ক্যাচ করবে। সেজন্য ভিডিওটি একবার দেখলে কিন্তু হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আজকের ভিডিওটি। পেট কাটা মূর্ধন্য স আছে, একটি ইও আছে, ইওতে ন হয়, এখানে ডাইরেক্ট মূর্ধন্য ন আছে। এখানে দেখতে মনে হচ্ছে একটা ও স্বরবর্ণ আছে না, স্বর অ স্বরেয়া রস্বই দীর্ঘই, ওই ওর মতো লাগে, কিন্তু ও বলা যাবে না। আমি আগের পাঠে বলেছিলাম এই শব্দটি, যে যদি এই ও অক্ষরটির উপরে বা স্বরবর্ণ ও আছে না, ও ঔ উপরে যদি মাত্রা থাকে তাহলে এটা আমরা ও বলবো না। এখানে দুইটা ত আছে, এখানে যে দুইটা ত আছে দেখতে মনে হয় না, দেখুন এখানে আমি লিখে দিয়েছি ত ত, এই দুইটা ত মিলে একটা ত ত সংযুক্ত হয়েছে। এখানে দুইটা ত আছে, মনে রাখতে হবে। এই অক্ষরটির মধ্যে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি? এই অক্ষরটির মধ্যে দুইটি অক্ষর আছে। এই অক্ষরটির মধ্যে কয়টি অক্ষর আছে? দুইটি অক্ষর, একটা ত আছে, একটা থ আছে। এখানে থ অক্ষরটি একটু ক্লিয়ার, থর মতো লাগে কিছুটা, কিন্তু ত অক্ষরটি ক্লিয়ার না এখানে, বা ত অক্ষরটি এখানে স্পষ্টভাবে লেখা হয়নি। তো ত আর থ একসাথে বা যুক্ত করে যখন আমরা লিখি বাংলা ভাষায় তখন এরকম লিখতে হয়, এভাবে লিখতে হয়, বা যখন আমরা বাংলা রিডিং পড়ব তখন এরকম অক্ষরটি আসবে বাংলা শব্দের মধ্যে বা বাংলা সেন্টেন্স বা বাক্যের মধ্যে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এখানে আরো একটি বিষয় আমরা শিখব। এখানে দুইটি অক্ষর আছে, এখানে একটি হ আছে, একটি ন আছে। তো এই হ আর ন বিভিন্ন শব্দের মধ্যে আমরা পাই, যেমন চিহ্ন, চিহ্ন শব্দটি লিখতে গেলে এটা লাগে, এই অক্ষরটি লাগে। তো অনেকে বলে চিহ্ন, চিহ্ন বলা যাবে না, লেখা থাকবে চিহ্ন, বা অনেকে হ দেখে মনে করে যে একটা হ উচ্চারণ করতে হবে, কিন্তু এখানে কিন্তু হ উচ্চারণ হবে না, জাস্ট এই হটা উচ্চারণ হবে না, এই নটা দুইবার হবে, চিহ্ন উচ্চারণ করতে হবে কি চিহ্ন। এরকম অনেক শব্দ আমরা সামনের পাঠগুলোতে শিখব। যদি আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখেন তাহলে আসলে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পাবেন, এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন যেটা আপনি পাবেন না, সব জায়গায় পাবেন না, আপনার জন্য খুবই সহজ হবে। এজন্য সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে বা খুবই সহজে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে এই অক্ষরটির মধ্যে দুইটি অক্ষর আছে, একটা হ আছে আর একটা ন আছে, হ আছে আর ন আছে। হ আর ন এই দুইটি অক্ষর মিলে হয় এরকম একটি অক্ষর। তো এই অক্ষরটির মধ্যে হ যে অক্ষরটি আছে ওই হ অক্ষরটি উচ্চারণে আসবে না। যেমন এই অক্ষরটি দেখুন,
এটার মধ্যে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি। এই অক্ষরটির মধ্যে দুইটি অক্ষর আছে, একটা হলো হ আছে আর একটি হলো ম আছে। কিন্তু এটা এমন একটি যুক্ত বর্ণ বা এমন একটি যুক্তাক্ষর যেটা এই হ অক্ষর উচ্চারণ করা যাবে না। যেমন আমরা ব্রাহ্মণবাড়িয়া লিখি, ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু মজার বিষয় হলো যে এখানে যে দুইটা ম আছে, এই দুইটা ম স্পষ্ট না। আবার এই অক্ষরটি লিখতে হলে অবশ্যই আগে হ লিখতে হবে এবং ম লিখতে হবে। হ আর ম এই দুইটি অক্ষর মিলে হয় এই অক্ষরটি। তো এখানে যে হ আছে আর ম আছে এটা কিন্তু স্পষ্ট না, দেখতে মনে হচ্ছে ক্ষিয় খ অক্ষরটির মতো। তো মজার বিষয় হলো যে চেহারার সাথে চরিত্রের কোনো মিল নেই। আমি শুরুতে বলেছি, মনে রাখতে হবে, ভিডিওটি বারবার দেখতে হবে। তো এখানে যে দুইটা ম হবে, ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া যে শব্দটি আমরা লিখি, তো এই অক্ষরটি দিয়ে লিখতে হয়। তখন এই অক্ষরটি লেখার দ্বারা দুইটা ম হবে, এই হ উচ্চারণ করা যাবে না। এরকম দুইটা ম উচ্চারণ করতে হবে শব্দটির মধ্যে, তাহলে এই অক্ষরটি আমরা শুদ্ধ করে পড়তে পারবো। তো মনে রাখতে হবে এই অক্ষরটির মধ্যে দুইটি অক্ষর আছে, একটা হ আছে ম আছে, তবে হ অক্ষরটি উচ্চারণ হবে না, দুইটা মর মতো উচ্চারণ হবে। এই অক্ষরটি দুইটি মর মতো উচ্চারণ হবে, এ বিষয়টিও মনে রাখতে হবে। এখানে এই অক্ষরটির মধ্যে কয়টি অক্ষর আছে বলুন তো দেখি। একটা ক আছে, একটা খ আছে। তো এখানে যে একটা ক আছে, ক অক্ষরটা কিন্তু ক্লিয়ার না, তো খ অক্ষরটিও ক্লিয়ার না। তো এই ক্ষিয় খ অক্ষরটির মধ্যে দুইটি অক্ষর আছে, একটি ক আছে একটি খ আছে। তো একটি ক আর একটি খ, এই দুইটি অক্ষর মিলে হয় ক্ষিয় খ। তো ক্ষিয় খ অক্ষরটি যদি কোনো একটি শব্দের মাঝে আসে তাহলে একটা ক হয় একটা খ হয়, আর যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে একটা খ উচ্চারণ হবে, জাস্ট একটা খ। তখন আবার ক সহকারে উচ্চারণ হবে না, শুধু একটা খর মতো উচ্চারণ করতে হবে। সামনের ভিডিওগুলোর মধ্যে আমরা এটা আরো ভালো করে শিখব। সামনের ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলছে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এখানে একটি ক আছে, একটি র ফলা আছে। তো ক আর র ফলা দুইটি, একটা ক অক্ষর একটা ফলা বা একটা র, এই র ফলা থেকে কি পাই আমরা, র পাই। তো একটা ক আর একটা র, এই দুইটা অক্ষর মিলে এই ক র ফলা হয়। ক আছে একটা র আছে, কথাটা মনে রাখতে হবে। একটা ক আছে আর নিচে একটা র ফলা আছে এই যুক্ত বর্ণটির মধ্যে বা এটার মধ্যে। তো এখানে দুইটি অক্ষর আছে বা একটা ত আছে, একটি অক্ষর আছে আর একটি ফলা আছে, র ফলা, র আছে বা র ফলা আছে। তো র ফলা রর মতোই হয়, তবে ফলাটা একটু তাড়াতাড়ি পড়তে হয়, যেমন ত্র। তো এখানে একটি অক্ষর আছে আর একটি ফলা আছে, একটা ভ আছে একটি র ফলা আছে। তো র ফলা রর মতোই হয়, তবে ফলাটা একটু তাড়াতাড়ি হয়, একটু দ্রুত পড়তে হয়, ফাস্টলি।